হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে আমার বাচ্চাদের জন্য পোলাও আর ইলিশ মাছের তরকারি দিয়ে ওদের আমি নাস্তা করালাম। নাস্তা করার পরে আমি বাজার কী কী আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের বাজারগুলি যে আজকে আমি কী কী রান্না করব। পাবদা মাছ, মুরগি, কচুরমুখী, তারপরে দুন্দুল এগুলো নিয়ে আসছে। এখন আমি রান্না শুরু করলাম। আমি একটা প্যানে সুন্দর করে তেলটা গরম করে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণটা দেওয়ার পরে আমি কিছুটা চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, ওইটা সুন্দর করে এখন এই তেলের সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এটা একসাথে ভেজে নিই। মানে একসাথে ভাজলে কী হবে, মশলাটা সুন্দরভাবে সব কিছুর সাথে, মানে এটা আমাদের দেশে বলে কষানো, সব কিছুর সাথে ভিজে। কারণ মশলা যদি ভালো করে না কষাই তাহলে তরকারি না মজা লাগে না। এখন আমি একটু পানি দিয়ে দিলাম কতক্ষণ ভাজার পরে। আমি আরেকটা প্যানে সুন্দর করে তেল দিয়ে মাছ ভাজবো। তার আগে চিন্তা করলাম আমি একটা ডিম ভেজে নিই, কারণ আজকে আমার সকালে রোজা রাখি নাই। আমার সকালে ব্রেকফাস্টের জন্য আমি একটা ডিম ভাজলাম। ডিম ভাজার পরে আমি মাছগুলি সুন্দর করে ধুয়ে কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম। আর পাবদা মাছ আমার পছন্দ না, এখন যেহেতু বাচ্চারা খায়, বাচ্চার বাবা খাবে, এই জন্য রান্না করা। এখন আমি সুন্দর করে পাবদা মাছগুলি প্যানের ভিতরে এক এক করে দিয়ে দিব। আমার এদিক দিয়ে আমার ডিম ভাজাটা হয়ে গেছে। আমি এখন ওগুলি দিয়ে আমার সকালের নাস্তাটা রেডি করব। যে সকালে আমি শসা কাটছি, ডিম, বাদাম, এটা আমি খাবো। প্লাস লেবু পানিটা হয়তো আমার এখানে ভিডিওতে নাই। আমি সকালে আগে লেবু পানিটা খেয়ে নিই, তারপরে আমি নাস্তা করি। এখন আমি এই পাশে দেখতেছি যে মাছটা সুন্দরভাবে হইতেছে কিনা। মোটামুটি হয়ে যেতেছে। দুন্দুলগুলি আমি কেটে ধুয়ে রাখছিলাম। এখন ওই দুন্দুলগুলি আমি সুন্দর করে এদিকে দিয়ে দিব। আর ওদিকে আমি মাছটা প্যানে দিয়ে দিছি, মাছটাও সুন্দরভাবে ভাজতেছে। এখন দুন্দুলটা দেওয়ার পরে দুন্দুলটা আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে মিলে তারপরে আমি রান্নার প্রসেসিং করতেছি। আমি এখন সুন্দর করে মিলিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপর সাইডে দেখতেছি যে আমার মাছটা ভাজা হচ্ছে কিনা। আপনাদের সাথে আমি শেয়ারও করতেছি। আমার মাছটা দেওয়ার পরে আমার মাছটা এরকম হইলো। হওয়ার পরে এখন মাছ ভাজা হবে। মাছ ভাজা হওয়ার পরে মাছটা আমি আজকে ভুনা করব। তারপরে মাছ এক এক করে সবগুলি আস্তে আস্তে দিতেছি, যে ভাজাটা পুরোপুরি ক্লিয়ার মতো হচ্ছে কিনা। মাছ ভাজা হওয়ার পর মাছটা ভুনা করবার জন্য পেঁয়াজ, মরিচ এগুলি সব কেটে রেখেছিলাম। এখন মাছটা উঠে একটা প্যানে দিয়ে দিলাম। এখন ওই মাছ ভাজার তেলে আমি সুন্দর করে পেঁয়াজগুলি ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজটা হালকা লালচা হয়ে যাবে। লালচা হয়ে যাবার পরে আমি সুন্দরভাবে নেড়ে চিড়ে তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব। এই সাইডে আবার দেখতেছি যে আমি দুন্দুলটা আমার সিদ্ধ হচ্ছে কিনা। এখন দেখি না, দুন্দুলটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে দেখি পেঁয়াজটা আমার লাল হয়ে গেল। আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো খুব সুন্দর করে দিয়ে দিব। খুব সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এটার সাথে আমার পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটা আমি অনেকক্ষণ ভাজি। আমি অনেকে পানি দিয়ে ফেলায়, আমি পানি দিই না। আমি সবসময় এভাবে ভিজিয়ে রান্না করি। রান্না করার পরে এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ভাজা মাছগুলি
এগুলির সাথে অ্যাড করে দিব। এই তো আমি ভাজা মাছগুলি দিয়েও দিছি। কারণ পুরো মশলা জানি ভাজা মাছগুলির ভিতরে যায়, পেঁয়াজের সাথে ভুনাটা। দেখেন আস্তে আস্তে করে আমার সবগুলি মাছ দিচ্ছি। দেওয়ার পরে আমার 3টা বাচ্চা নিয়ে আসলে আমার কষ্ট হয়ে যায়, মানে সারা দিন আমার বাচ্চাগুলি নিয়ে আমার এত জার্নি, তারপর আপনাদের সাথে যা পারি একটু একটু শেয়ার করি। এই তো আমার দুন্দুলটা হয়ে গেল সুন্দর মতো। এখন এদিকে দুন্দুল আর চিংড়ি মাছ, এদিকে আমি সুন্দর করে রান্না করছি পাবদা মাছ। প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেন আমি সকালের নাস্তা করব, এর জন্য শসা কাটছি, ডিম, বাদাম, এটা দিয়ে আমি সকালের নাস্তা করলাম। তো আমি দুপুরে রান্না মোটামুটি আমার এখন শেষ। এগুলো এখন আমি পরিবেশন করব এবং টেবিলে নেব। আমি এর আগে ভাত আর ডাল রান্না করে রেখেছিলাম। তো আমার ভাত, ডাল, দুন্দুল দিয়ে, চিংড়ি দিয়ে, তারপরে কি মাছ জানি, পাবদা মাছ। এই তো। দেন আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এগুলো একটু করেন, হয়তোবা প্লিজ 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 একটু করেন, এবং ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো আপনাদের জন্য, আপনারা যেন ভালো থাকবেন।